আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সালাতু আসসালামু আলা মাল্লা নাবিয়া বাদা। সম্মানিত উপস্থিতি, আমরা আজ এসেছি খেতলাল কেন্দ্রীয় বাইতুর রহমান আহলে হাদিস জামে মসজিদে। আমরা কথা বলবো অত্র মসজিদের মুহতারাম ইমাম জার্জিস হোসেনের সঙ্গে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন? বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। রমজান মাস আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে গেল, শাওয়াল মাসের চাঁদ উদিত হয়েছে আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। তাকাব্বাল আল্লাহ মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। তো শেষ রমাদান বিদায় নিয়ে গেল, আপনি দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কী বার্তা দিতে চান? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা বাকারার 183 এর মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই মাসটা এসেছিল আমাদের মাঝে মানুষের তাকওয়া অর্জন করার জন্য। তো যেহেতু মাসটা চলে গেছে, আমাদের এখন তাকওয়াটা বাস্তবায়ন করতে হবে। যেমন এই মাসটাতে আপনি 5 ওয়াক্ত সালাত পড়তেন, তাই এই মাসটা চলে যাওয়ার পরেও আপনাকে সালাত পড়তে হবে। যদি আপনি সালাত ছেড়ে দেন, তাহলে বুঝতে হবে আপনি তাকওয়া অর্জন করতে পারেননি। একইভাবে এই মাসটাতে যেমন আপনি গান বাজনা শুনতেন না, বিভিন্ন খারাপ কাজ অশ্লীল বেহায়াপনা করতেন না, ঠিক তেমনই এই মাস ছাড়া অন্যান্য মাসেও আপনাকে সেগুলো করা যাবে না। যদি আপনি সেটা করতে পারেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে আপনি তাকওয়া অর্জন করতে পেরেছেন। আর যদি না করেন, আপনি শুধু মানুষের দেখানোর জন্য সিয়াম থেকেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য নয়, তাকওয়ার জন্য নয়। বিধায় আপনার উচিত ওই মাসে যেমন আপনি অশ্লীল অপকর্ম থেকে দূরে থেকেছেন, ওই মাসটা বিদায় নেওয়ার পরে শাওয়াল মাস থেকে আবার ওই মাসটা আসা পর্যন্ত আপনাকে 5 ওয়াক্ত সালাত, পাশাপাশি দান সাদাকা, হজ, যাকাত ইত্যাদি বিভিন্ন মিথ্যা অশ্লীল অপকর্ম থেকে বিরত থাকা উচিত। জি, তাকওয়া হচ্ছে মুমিন জীবনের গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ, আমরা জানি। পবিত্র কোরআনুল কারীমের একটা সূরা আছে এরকম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তা আল্লাহকে ভয় করতে হবে, ভয় করার মতো। জি, ভয় করতে তো হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে রমাজানের যে শিক্ষা অর্জন করলাম, তাকওয়া অর্জনের মাস চলে গেল আমাদের মাঝ থেকে। তো সেগুলো বাকি বাস্তবায়ন পুরোপুরি জীবনটাও যাতে আমরা এই তাকওয়ার উপর নির্ভর করে থাকতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান আরেকটা করুন। বিষয় সেটা হচ্ছে, যেহেতু আপনি 30টা দিন সিয়াম রেখেছেন, জামাতের সাথে তারাবি পড়েছেন, আপনি কি নিশ্চিত যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কবুল করেছেন? না, আপনি নিশ্চিত নন। অতএব আপনি যখন নিশ্চিত নন যে আপনার সিয়াম কবুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেছে কিনা, কিংবা তারাবি সালাত বা শেষ দশকের লাইলাতুল কদরের রাত্রিগুলোতে কিয়ামুল লাইল, তাসবিহ তাহলিল ইত্যাদি কবুল করেছে কিনা, আপনি যদি নিশ্চিত না হন, তাহলে আপনার উচিত এই মাসটা যেহেতু বিদায় নিয়েছে, আজকে রাতে গভীর রাতে 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে অন্তত এতটুকু দোয়া করতে পারেন যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ, আমি এই মাসে যা কিছু করেছি, দান সাদাকা, সিয়াম, তারাবি সালাত ইত্যাদি, আপনি কবুল করুন। এই দোয়াটা আমাদের করা উচিত, যেহেতু আমরা নিশ্চিত নই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছে কিনা। অতএব আপনার আমার উচিত কবুল করার জন্য দোয়া করা। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জি, আল্লাহর রহমতের ব্যাপারে আমরা নিরাশ হব না। ভয় এবং আশা, এই দুয়ের মাঝেই মুমিন জীবন সামনে এগিয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভয় এবং আশার মাঝখানে থেকে বাকি যেমন রমজানের শিক্ষা নিয়ে চলবার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। তাকাব্বাল আল্লাহু মিন্না মিনকুম। আসসালামু আলাইকুম। ওয়া ইয়াক।